মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন। রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনও নবী কথা বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বললেন, যার যার ধর্ম শেষে পালন করবে। অ্যাটলিস্ট যিনি মূর্তি পূজারী তিনি মূর্তি পূজা করবেন, যিনি চন্দ্র সূর্যের পূজারী তিনি চন্দ্র সূর্য পূজা করবেন, যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন, যিনি এক আল্লাহর পূজারী তিনি তাওহীদকে আল্লাহ তাআলাকে পূজা করবেন। যদি একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন। আর মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি। তার কারণ ওখানে মূর্তি পূজারীদের চালায় বিদায়। যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপনে। আবু বকর, উসমান, ওমর, আলী, তলহা, জুবাইর এরা আস্তে আস্তে জড়ো হওয়া শুরু করলো তাওহীদে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিলেন, হে নবী, মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন, কিন্তু কিছু বিষয় আছে, যেমন সূরা তাওবার মধ্যে, এটা মদিনায় অবতীর্ণ আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। হে রাসূল, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু যারা মূর্তি পূজারী তাদের বিরুদ্ধে তোমরা যেন গালিগালাজ না করো মূর্তিগুলোকে, তাহলে তারা ভুলবশত আল্লাহকেই গালি দিয়ে বসবে।